হ্যালো, আসসালামু আলাইকুম। আমি প্রোপাইটার মোহাম্মদ মাসুম হলাদার, খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারি। আর আজকে আমরা চলে আসলাম ঈদের পরবর্তী সময়ে আমাদের খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারি পরিদর্শন করার জন্য। মূলত করে আমরা এই ৩ দিন ধরে আমরা খুবই ব্যস্ত ছিলাম, যেহেতু আপনার ঈদের সময় প্রত্যেকটি কর্মচারী মানে মূলত করে মুসলমান যারা কর্মচারী ছিল আমাদের খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারিতে, তারা প্রত্যেকেই আপনার ঈদের ছুটি উদযাপনের জন্য আপনার নিজ পরিবারের সাথে আপনার ঈদ উদযাপনের জন্য আপনার ছুটিতে চলে গিয়েছিল। আর কিছু সংখ্যক কর্মচারী যারা মূলত করে আপনার হিন্দু সম্প্রদায়ের, তারা মূলত করে আমাদের এই খামারগুলো একটু কষ্ট হলেও আপনার তারা দেখাশোনা করেছে। আর সেই মানে এই যে গ্যাপটির সময় আপনার তারা কিভাবে পরিচালনা করেছে সেটি আমরা মূলত করে দেখার জন্য আজকে আমরা চলে আসলাম আমাদের খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারির আপনার আজকে চারতলাতে। চারতলা থেকে শুরু করে আমরা আজকে নিচতলা পর্যন্ত আমরা আজকে দেখব ঘুরে ঘুরে, মূলত করে যে যেহেতু আমাদের শ্রমিক সংখ্যা কম ছিল, মানে কর্মচারীর সংখ্যা কম ছিল, সেই ক্ষেত্রে আপনার মুরগিগুলোর অবস্থা কী এবং সার্বিক পরিস্থিতি কী অবস্থায় আছে সেটি আমরা আজকে পর্যবেক্ষণ করব। মূলত করে আপনি খামার যখন করবেন, অবশ্যই আপনার খামারে প্রতি স্তরে আপনি 2 শ্রেণীর লোকজনই আপনার কর্মস্থলে রাখা উচিত। এতে করে আপনার হবে কি, যে কোনো একটি আপনার যে ধর্মীয় অনুষ্ঠানে এক পক্ষ আপনাকে যেন ব্যাকআপ দিতে পারে। যেরকম আমরা খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারি আমাদের এখানে টোটাল আপনার 12 জনের মতো কর্মচারী কাজ করে। এর ভিতরে আমরা আপনার 8 জনের মতো আপনার মুসলিম এবং আপনার 4 জনের মতো আপনার হিন্দু সম্প্রদায়ের যারা লোকজন আছে তাদেরকে আমরা কর্মচারী হিসেবে নিয়োগ দিয়েছিলাম। কারণ কি, আপনার যখন আপনার কোনো হিন্দুদের যখন আপনার কোনো পূজা হয়, তখন আমরা যেন আপনার মুসলমানদের দিয়ে তাদের ব্যাকআপ দিতে পারি। আর যেহেতু আমাদের ফার্মে আপনার প্রতি সারাদিনের ভিতরে আমরা যে খাবারগুলো দিয়ে থাকি এবং পানির টাইম বা টাইম টু টাইম যে খাবারগুলো আপনার প্রদান করা হয় মুরগিকে, এটি যদি আপনার কোনো কারণে মিস্টেক করে বা আপনার সেই ক্ষেত্রে আপনার ডিমের প্রোটেকশন আপনার কমে যাবে। আর এর জন্য আপনার মূলত করে আমরা 2 শ্রেণীর লোকজনই আমরা খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারিতে আপনার কর্মচারী হিসেবে রেখেছি। আর এখন আমরা দেখছি যে মাশাআল্লাহ মুরগিগুলো এখন পর্যন্ত অনেক সুস্থ আছে। আর যেহেতু আপনার এখন ঈদের পরবর্তী সময়ে বাজার খুবই ভালো যাচ্ছে, আমরা আশা করি সারা বছরই যেন আল্লাহর কাছে দোয়া করি যেন এরকমই যেন আপনার বাজারটি যায়, যাতে করে আপনার প্রত্যেকটি খামারই আপনার যেন আপনার সচ্ছলভাবে আপনার মুরগির লালন পালন করতে পারে। আর আজকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারি এমন সময় এসেছি যে আপনার এখন বাজে কেবলমাত্র 10:30। আমরা সকাল থেকে আপনার 9:30 পর্যন্ত আমরা হাঁসের বাচ্চাগুলো ডেলিভারি দিয়েছি এবং ডেলিভারি দেওয়ার পরবর্তীতে আমরা আমাদের যে পরবর্তী যে কাজগুলো থাকে সেই কাজগুলোতে আমরা সবাই ব্যস্ত হয়ে পড়ি। এর ভিতরে মূলত করে আমরা সকাল 6টা থেকে আপনার 11টা বা 12টা, যেদিনকার আমাদের টাইগার মুরগি বা সোনালি সুপার হাইব্রিড মুরগি আপনার যে থাকে হ্যাচিং থাকে, সেই হ্যাচিংয়ের কার্যক্রম শেষ করে আমাদের পরবর্তী যে কার্যক্রমগুলো এটি মূলত করে আমাদের খামারে শুরু হয়। আর এই খামারটি আপনার টিকে রাখার জন্য অবশ্যই আপনি মালিক হিসাবে আপনার প্রত্যেকটা সেক্টরে আপনার যেন পর্যবেক্ষণ করা উচিত। এতে করে আপনার হবে কি, যে আপনার যারা কর্মচারীরা আছে তারা যেন আপনার সঠিক সময়ে এবং সঠিক আপনার নির্ভুলভাবে আপনার মুরগিগুলোর খাবার পরিবেশন করতে পারে। এবং যদি কোনো মুরগি আপনার অসুস্থ মনে হয় আপনার কাছে, বা আপনার যদি অবশ্যই আপনার যে খামারে আপনার সর্বপ্রথম আমরা যেটা করি, আমাদের খামারে প্রবেশ করার সাথে সাথে আমরা মূলত করে আপনার যে মুরগির যে বিষটাগুলো আছে সেই বিষটাগুলো আমরা চেক করি। এতে করে আপনার হবে কি, যে কোন মুরগিটি অসুস্থ এবং কোন শেডের মুরগিগুলো আপনার সুস্থ আছে সেটি আপনি আপনার মুরগির যে বিষটা আছে সেই বিষটা দেখেই আপনি নির্ণয় করতে পারবেন। আর সবচেয়ে মুরগির ক্ষেত্রে আপনার বিষটা দেখেই আপনার মুরগির রোগ নির্ণয় করা আপনার সবচেয়ে সহজ একটি উপায়। আর আপনি যদি আপনার খামারে কোনো সময় যদি আপনি মনে করেন যে আপনার কোনো খামারে সমস্যা আছে, সেই ক্ষেত্রে আপনার অসুস্থ মুরগিটিকে অবশ্যই আপনি সরিয়ে রাখবেন। আর এখন যেহেতু আপনার 10:30 বাজে, আর এখন আপনার মুরগিগুলো অলরেডি ডিম পাড়া শুরু করেছে। আর কিছু মুরগি আমাদের এখানে দেখতে পাচ্ছেন এই যে ডিম পেড়ে আপনার বের হয়ে গেছে, আর এই সব মুরগিগুলো আপনার ডিম পাড়ার জন্য বসেছে। আর এখনও আপনার এদের হয়নি। আমার মুরগিগুলো যেহেতু ডিম পাড়ার সময় আপনার বিরক্ত পছন্দ করে না, সেই ক্ষেত্রে দেখেন অনেক মুরগি আপনার লাফ দিয়ে বের হয়ে চলে যাচ্ছে। আমরা অল্প কিছুক্ষণের ভিতরে আমরা এই শেড ত্যাগ করব, যেহেতু আপনার মুরগিগুলো ডিম পাড়ার সময় হয়ে গেছে। আর মুরগি সাধারণত করে আপনার সকাল 10টা থেকে আপনার দুপুর 2টা বা আপনার 2:30 পর্যন্ত আপনার এই মুরগিগুলো ডিম দিয়ে থাকে। এর ক্ষেত্রে আমরা যখনই আপনার মুরগিগুলো ডিম দেওয়ার উপযুক্ত সময়, সেই সময় আপনি মুরগিগুলোকে বিরক্ত না করাই ভালো। আর সেজন্য আমরা এখন চলে যাব আমাদের যে পরবর্তী
পরবর্তী যে শেড আছে সেই শেডে আমরা কিভাবে করে আপনার এই মুরগিগুলো আপনার পরিচর্যা করছি, বা আপনার দেখেন আমাদের টাইগার মুরগিগুলো 100% যে মোরগগুলো আছে সেই মোরগগুলো আপনার কতটা হেলদি, এবং মুরগিগুলো আমাদের দেখেন আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে আপনার ভালো আছে। আর এই মুরগিগুলোর বয়স চলতেছে এখন প্রায় আপনার 9 মাসের মতো, আপনার 9 মাসের মতো। আর যেহেতু আমরা আপনার মূলত করে 30% ডিমে আসার পরে আমরা মোরগগুলো দিয়েছি, আর সেই ক্ষেত্রে আপনার মোরগের গ্রোথ এবং আপনার মুরগির গ্রোথ উভয় ভালো থাকে। এতে করে আপনার যে খুলনা ফার্মেনাচারে যে আপনার যে সকল বাচ্চাগুলো আমাদের কাছ থেকে পেয়ে থাকেন সেই সকল বাচ্চাগুলোর মান এবং গুণগত মান আপনার সব দিক থেকে ভালো থাকে। আর যারা মূলত করে নতুন খামার করতে যাচ্ছেন তারা আপনাদের যে কোনো পরামর্শের জন্য খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারির আপনার দ্বারপ্রান্তে আপনারা দ্বারস্থ হতে পারেন। আর আমরা সবসময় আপনাদেরকে মূল্যবান পরামর্শ দিয়ে আপনাদের সাহায্য করতে চাই। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।